বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال تعالى في القرآن الحكيم: لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون. وقال عز وجل: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা ইশার নামাজের পরে এই ইসলামিক সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। সেই আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যে মাসে অবস্থান করছি সেই মাসটা আমাদের দেশের ভাষায় বিজয়ের মাস। সেই মাসটা আমাদের দেশের ভাষায় বিজয়ের মাস। 16ই ডিসেম্বর একদিন আগে গেছে, গতকালকে 17ই ডিসেম্বর গেছে, তার আগের দিন ছিল 16ই ডিসেম্বর। এই বিজয়ের মাসে আমরা এখন অবস্থান করছি। তো বিজয় প্রত্যেকটা মানুষ চায়, এটাই তার স্বাভাবিক গতি। কিন্তু বিজয় কেন্দ্রিক অনেক কথাই রয়েছে। এজন্য আমরা আপনাদের সামনে এ সম্পর্কে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাই আমাদের বিষয় আজকে নির্ধারণ করেছি স্বাধীনতা, বিজয় ও কিছু কথা। স্বাধীনতা, বিজয় ও কিছু কথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার বিপরীত হচ্ছে দাসত্ব। স্বাধীনতার বিপরীত হচ্ছে দাসত্ব, এবং এই দাসত্ব কোনো ব্যক্তি চায় না যে কোনো ব্যক্তির সে দাস হয়ে থাকুক। মূলত মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ তার জুলুম দিয়ে, তার ক্ষমতা দিয়ে, তার অত্যাচার ও নিপীড়ন দিয়ে পশু পাখি জীবজন্তু তো দূরের কথা, নিজেদের স্বজাতিদের কিছু লোককে দাসত্বে পরিণত করেছিল, যার ফলে জাহেলিয়াত যুগের আগ থেকে শুরু করেই এই দাসত্ব প্রথা চলে আসছিল। মানুষের স্বাভাবিক ধর্ম হচ্ছে সে স্বাধীনচেতা, সে স্বাধীন থাকতে চায় এবং সে পরাধীনতাকে পছন্দ করে না। মহান রব্বুল আলামিন এই জন্য প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। তবে মহান রব্বুল আলামিন যেহেতু স্রষ্টা, তাই তিনি তার নিজের ইবাদত করতে বলেছেন। আমরা সবাই মহান রব্বুল আলামিনের দাস, আল্লাহর আমরা বান্দা, কারণ তিনি আমাদের খালেক, স্রষ্টা। কিন্তু মানুষকে সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। এরপরও মানুষ যেন আল্লাহর স্থানে বসে কিছু মানুষকে কি করেছে, এই পৃথিবীতে দাসত্বে পরিণত করেছিল, দাসে পরিণত করেছিল।
ইসলাম যখন আগমন করলো তখন এই দাস প্রথাকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে পৃথিবী থেকে মুছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু এই দাসত্ব প্রথার বিরুদ্ধে অন্য কোনো ধর্ম তখন মুখ খুলেনি, যখন ইসলাম মুখ খুলেছে। বর্তমান সময়ে বিভিন্ন সময় আমরা মানবতার কথা শুনি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানবাধিকার সংস্থার কথা শুনি, কিন্তু এগুলো যারা চাকরি বাকরি করছে এগুলো শুধু তাদেরই জন্য। সাধারণ জনগণ এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য এই মানবাধিকার বা মানবতা বলতে কিছু নেই। এজন্য সম্ভবত আমার দেশ পত্রিকার স্বনামধন্য সম্পাদক মাহমুদুর রহমান সাহেব লিখেছিলেন যে মুসলমানের স্বাধীনতা বা মানবাধিকার থাকতে নেই বা বলতে কিছু নেই। এ হচ্ছে এখনকারও বাস্তবিক অবস্থা। মুসলমান মরলে হাজার হাজার মুসলমান মরে যায়, কিন্তু সেখানে কেউ কথা বলে না। কিন্তু একজন খ্রিস্টান মরুক, একজন ইয়াহুদি মরুক, এজন্য বিশ্ব কেঁপে ওঠে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইসলাম সেই চিরন্তন ধর্ম, যে ধর্ম এই দাসত্ব প্রথাকে মানুষকে তার আয়ত্তাধীন করে রাখবে, বশে করে রাখবে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তাকে ব্যবহার করবে। ইসলাম এটা অ্যালাউ করেনি, বরং মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মহান রব্বুল আলামিন নিজেও মানুষকে যথেচ্ছ ব্যবহার করেননি। এটার প্রয়োজনে নেই মহান রব্বুল আলামিনের। তবে মহান রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করতে চান, এই জন্য কিছু আদেশ ও নিষেধ দিয়েছেন। এগুলো মানুষ যদি পালন করে তাহলে আল্লাহ এর ফল তাদের নিজেদেরকে দেবেন, আর পালন না করলে তার কুফল তারাই ভোগ করবে। আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, যখন নবুয়ত পেলেন, তার আগ থেকেই দাস প্রথা প্রচলিত ছিল। এবং আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো লোক, তিনি দাসত্বের গণ্ডিতে আবদ্ধ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে খরিদ করে মুক্ত করে দিয়েছেন। আমির বিন ফুহাইরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তিনি গোলাম ছিলেন, বাড়িতে কাজ করতেন, তবে তিনিও একসময় কি ছিলেন? দাস ছিলেন। তাকেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুক্ত করেছিলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, তিনিও বন্দিনী হয়ে মুসলমানদের হাতে এসেছিলেন। জনৈক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফিয়া বিনতে হুয়াইকে দিয়ে দিয়েছিলেন। তারপরে অন্য একজন সাহাবী এসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফিয়া বিনতে হুয়াই সাইয়্যিদাতু কওমিহা, তিনি তার কওমের রাজকুমারী, তিনি সাধারণ সাহাবীর জন্য মনে হয় উপযোগী হবেন না, আমার মনে হয় তিনি আপনার জন্যই উপযোগী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নাও, এবং তাকে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে পজিশনটা কি থাকে, ঠিক থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহাকে মুক্ত করে দিয়েছিলেন, তারপর তিনি তাকে বিয়ে করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে দাসত্ব প্রথাকে ইসলাম আসার পর আস্তে আস্তে এটাকে বিদায় জানানো হয়েছে। আপনারা জানেন প্রবীণ সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তিনি পারস্য থেকে, বর্তমান যেটাকে ইরান বলা হচ্ছে বা তারও ভিতর এলাকা থেকে হকের সন্ধানে উনি সব সময় ব্যস্ত ছিলেন এবং তিনি সত্য ধর্মের খোঁজ করছিলেন। এক সময় তিনি অগ্নিপূজক ছিলেন, ইহুদি হলেন, খ্রিস্টান হলেন, একটার পর একটা ধর্ম চেঞ্জ করতে শুরু করলেন যে হয়তোবা এ ধর্মটাই সঠিক। কিন্তু যখনই কোনো ধর্মে দীক্ষিত হন, দেখেন যে এটার মধ্যে কিছু ভেজাল রয়েছে। পরিশেষে উনি শুনলেন যে মক্কাতে বা মদিনাতে একজন কি এসেছেন, নবী এসেছেন, যিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। তখন তিনি তার মনিবের কাছ থেকে পালিয়ে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এবং এই
সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ এক সূত্র ধরে মুক্তির ব্যবস্থা করেছেন। তো আমি যে কথা বলছিলাম যে ইসলাম দাসত্বকে কায়েম রাখেনি, ইসলাম দাসত্বকে মুক্ত করে মানুষের স্বাধীনতা দিয়েছে, মানুষের স্বাধীনতা দিয়েছে। এবং এই সকল স্বাধীনতার আরো কয়েকটি উপায় মহান রব্বুল আলামিন কোরআনেও উল্লেখ করেছেন, যাতে করে এই দাস প্রথাটা সমাজ থেকে কি হয়, উঠে যায়। মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসার 92 নম্বর আয়াতে, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোন মুমিনের জন্য অপর মুমিনকে হত্যা করা জায়েজই না, হারাম সম্পূর্ণ, তবে হয়তো ভুল ক্রমে হত্যা হয়ে যেতে পারে। মারতে চাচ্ছে এক পাখিকে, পাখিকে না লেগে মানুষকে গিয়ে লেগে গেছে। মারতে চাচ্ছে কোনো শিকারীকে, কিন্তু দেখা গেল শিকারী পালিয়ে গেছে, কিন্তু মানুষ সামনে এসে হাজির, মানুষকে গুলি লেগেছে। অথবা গাড়ি যারা চালাচ্ছেন, অনেক সময় আপনি চান না আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু ভুলক্রমে আপনার ভুল হোক, আরেকজনের ভুল হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো কেউ মারা যেতে পারে। আর যদি এই ভুলক্রমেও অন্য কেউ মারা যায়, তাহলে তার কাফারা বলা হচ্ছে ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ, যদি কেউ ভুলক্রমে কোনো মুমিন ব্যক্তিকে মেরে ফেলে, হত্যা করে, তাহলে তার কাফারা হলো তাহরিরু রাকাবাতিন মুমিনা, একজন মুমিন দাসকে বা দাসীকে কি করতে হবে, মুক্ত করতে হবে। তাহলে আপনি মারলেন অন্যকে ভুলক্রমে, আর আপনার জন্য যে কাফারা নির্ধারণ করা হলো তাহরিরু রাকাবাতিন মুমিনা, মুমিন দাসকে আপনি মুক্ত করবেন, তাহলে এই দাসত্বের প্রথা কি হবে, বিলুপ্তি ঘটবে। এই লোকের জিন্দেগি থেকে দাসত্বের যে গ্লানি, যে নিন্দা ও আপনার মালামাত, সেটা উঠে যাবে। ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি, এটা গেল আল্লাহর হক যে তাহরির রাকাবা, মুমিন দাস মুক্ত করতে হবে। এখন যেই লোককে মারছেন, ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, যেই লোকের ফ্যামিলি, যেই লোককে মেরেছেন তার ফ্যামিলিকেও দিতে হবে আপনার মুক্তিপণ। ইল্লা আইয়াসাদদাকু, তবে হ্যাঁ, তারা যদি সাদকা করে দেয়, তারা যদি বলে যাক ভুলে মেরে ফেলেছে, এজন্য আমরা তার কাছ থেকে কিছু নেব না, মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা। ফাইন কানা মিন কওমিন আদুউ্বিন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ, এখন যদি এমন হয় যে তোমাদের শত্রুপক্ষের কোনো লোককে কেউ ভুলক্রমে হত্যা করে ফেলেছে তোমাদের মধ্য থেকে, আর যে হত্যা করেছে সে হচ্ছে মুমিন, তাহলে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ, তাকেও একটা মুমিন দাস কি করতে হবে, মুক্ত করতে হবে। ওয়া ইন কানা মিন, আর এই ক্ষেত্রে দিয়ত লাগবে না। যদি শত্রু অমুসলিমের কোনো লোককে হত্যা করে, তাহলে শুধু কাফারা দিতে হবে। ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, আর যদি এমন কোন কওমের লোককে হত্যা করেন যাদের সাথে আমাদের কি আছে, মুসলমানদের চুক্তি আছে, অর্থাৎ ওয়া মুসলিম, মুসলমানদের দেশে বসবাস করে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে, যেমন আমাদের দেশের যত সাফারা, দূতাবাসগুলো আছে, মুসলিম অমুসলিম, এখন তো আমাদের দেশে ওই যে ইসলামী যে রাষ্ট্র, সেই হারে আমাদের শর্তে আমরা পড়ি না, কিন্তু তারপরেও একটা উদাহরণ বলছি যে অনেক অমুসলিম দেশের দূতাবাস আমাদের দেশে আছে, তারা সরকারের সাথে চুক্তি করে সেখানে অফিস আদালত দূতাবাস ভাড়া করে সেখানে সাথে আমাদের দেশের সরকারের সাথে কাজকর্ম করে যাচ্ছে। এদের মধ্যে কাউকে যদি কেউ হত্যা করে, তাহলে ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এর পরিবারকে, ওই লোকের পরিবারকে দিয়ত দিতে হবে, মুক্তিপণ দিতে হবে। ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা, আর সাথে সাথে একটা দাসও মুক্ত করতে হবে, এবং দাস হতে হবে মুমিন দাস। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ, এখন কেউ যদি দাস মুক্ত করতে না পারে, তাহলে কি করবে, ওই জায়গায় 2 মাস রোজা রাখবে,
ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস লাগাতার রোজা রাখবে, তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তওবা স্বরূপ, মানে এই কাজটা যদি সে করে আল্লাহ তার তওবা কবুল করবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, এবং নিশ্চয় মহান রব্বুল আলামিন সর্বজ্ঞ এবং হিকমতময়। তো এখানে সূরাতুন নিসা 92 নম্বর আয়াত, এই আয়াতে বেশ কয়েকটি অপশনে আমরা বুঝতে পারলাম যে ইসলাম দাসত্ব প্রথাকে কি করেছে, রহিত করেছে। ইসলাম দাসত্ব প্রথা থেকে মানুষকে বের হওয়ার সুযোগ করে দিয়েছে। কেউ কাউকে হত্যা করছে এবং তার বিনিময়ে দাসকে মুক্তি করতে বলা হচ্ছে বা মুক্ত করতে বলা হচ্ছে। আর আগে এতে মহান রব্বুল আলামিন বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। কথার কথায় অনেকেই আল্লাহর নামে শপথ করে, ওয়াল্লাহ বিল্লাহ, যারা আরাবিয়ান ওদের তো কথাই নেই। তো এই অহেতুক শপথ করা, ওয়াল্লাহ বিল্লাহ বলা, এটা ইসলামী শরীয়ত সম্মত নয়। ইসলাম এটাকে জায়েজ বলে না। তবে কেউ যদি এরকম বলে তাহলে সে গুনাহগার নয়, তবে করা উচিত নয়। এই জন্য যে আল্লাহর ক্ষেত্রে এটাকে কি করা হয়, হালকা করে দেওয়া হয়। আল্লাহর যে মান ও মর্যাদা, সেই মান ও মর্যাদার ঘাটতি হয়। এজন্য কথাই কথাই ওয়াল্লাহ বিল্লাহ বা তাল্লাহ এই সকল শব্দ বর্জনীয়। আর এই সকল ক্ষেত্রে মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ দেবেন না কেউ যদি এরকম কথাই কথাই বলে থাকে। তবে মহান রব্বুল আলামিন কখন আমাদেরকে পাকড়াও করবেন শপথের জন্য, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যদি আমরা দৃঢ় শপথ করি। আপনার সাথে আমি কথা বলছি এবং আপনি আমাকে কোনো বিষয়ে শপথ দিচ্ছেন, অথবা আমি আপনাকে শপথ দিচ্ছি। কথার মধ্যে খালি ওই আল্লাহ আল্লাহ এরকম না, বরং বুঝে শুনে কোনো একটা বিষয়কে তাগাদা দেওয়ার জন্য তখন দৃঢ়ভাবে যে শপথ করা হয়। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন যদি এইখানে আমরা 6-9 করি। ফাকাফারাতুহু, কেউ যদি এখন এরকম শপথ করে আর শপথ করার পরে এটাকে ভঙ্গ করে, অথবা দেখে যে যেটা শপথ করেছি এটা অন্যায় হয়েছে, এটা ভাঙা উচিত। এটা কি ভাঙা উচিত? হালাল জিনিসকে আপনি হারাম করে দিয়েছেন। আপনি বলছেন আমি কোনোদিন গরুর গোশত খাবো না, গরুর গোশত আল্লাহ হালাল করেছেন, এটা আর আপনার শপথ করাই না জায়েজ। একটা হালাল জিনিসকে আপনি কি করছেন, হারাম করে দিচ্ছেন আপনার উপরে, না, এটা জায়েজ নয়। এজন্য আপনার তখন উচিত যে কাফারা দিবেন আর আপনি গরুর গোশত খাবেন, কারণ এটা আল্লাহর নিয়ামত, এটাকে হারাম করার কোনো অধিকার আমাদের নেই। তো এখন যদি কেউ হয়তো শপথ করেছে, করার পরে শপথ নিজেই ভেঙেছে, বলেছিল এই কাজটা করব না, করেছে, তারপরে দেখা গেল, অথবা দেখা গেল কি যে একটা শপথ করেছিল, করার পর দেখা যাচ্ছে যে না, শপথটা করা ঠিক হয়নি, আমার ওই কাজটা করা উচিত, কারণ ওটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, ওটা আমি অবৈধ করার অধিকার রাখি না। এই সময় আপনি ওই কাফারা ভঙ্গ করবেন, আর এর এই শপথ ভঙ্গ করবেন আর তার কাফারা দিবেন। কাফারা কি? ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম, 10 জন মিসকিনকে যে খাবার, মধ্য ধরনের খাবার আমরা আমাদের ফ্যামিলিদেরকে দেই, সেই খাবার খাওয়ানো। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে বস্ত্র দেওয়া। এই শীতের মৌসুমে ধরেন একটা করে জ্যাকেট দিয়ে দিবেন 10 জন মিসকিনকে, 10টা জ্যাকেট। অথবা আও তাহরিরু রাকাবাহ, রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। অথবা দ্বিতীয় অপশন হচ্ছে যে একটা দাস মুক্ত করা। এখন দাসের প্রথা নেই ঠিক, কিন্তু ছিল যখন কোরআন নাজিল হয়েছে তখন দাস প্রথা ছিল। তবে এখন দাস প্রথা না থাকলেও দাস প্রথার চাইতেও ভয়াবহ জিনিস আছে, যেখান থেকে জনগণ বের হয়ে আসতে পারছে না। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। আর কেউ যদি এই 3টা অপশন বলা হয়েছে, কাপড় দেওয়া, খানা দেওয়া 10 জন মিসকিনকে, কাপড় অথবা খানা, নতুবা একটা দাস মুক্ত করা, আর এটাও যদি না পারে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম, তাহলে 3 দিন কি রাখবে? রোজা রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন তোমরা শপথ করবে আর শপথ ভঙ্গ করবে তখন তোমাদের শপথের কাফারা হলো, শপথ ভঙ্গের কাফারা হলো এই 3টি যে কোনো একটি। ওয়াহফাজু আইমানাকুম, তবে তোমরা তোমাদের শপথকে হেফাজতের চেষ্টা করো।
যদি সঠিক আপনি শপথ করে থাকেন তাহলে শপথটা আপনি রক্ষা করুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। এভাবেই মহান রব্বুল আলামিন তোমাদের জন্য তার আয়াত ও নিদর্শন সমূহ বর্ণনা করেন যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আমাদের জন্য দ্বীন ইসলামের মাঝে কোনো অস্পষ্ট জিনিস না থাকে। এই জন্যই আল্লাহর শুকরিয়া আদায় যে আল্লাহ বিভিন্ন অপশন দিয়েছেন। যদি এখানে বলা হতো যে অবশ্যই একটা দাসমুক্ত করতে হবে তাহলে বাধ্য, আপনি নিজেকে মুসলিম যদি মনে করেন তাহলে আপনাকে দাসী মুক্ত করতে হতো, 3টা রোজার কোনো অপশন ছিল না। গরিব লোক এখন কি করবে? গরিব লোকের জন্য আল্লাহ এই অপশন রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। সূরাতুল মাইদা 89 নম্বর আয়াত। আর এক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা তাদের নারীদের স্ত্রীদের সাথে জিহার করে, জিহার জাহরুন মানে পিঠ। আগের দিনে জাহিলিয়াতের যুগে এরকম তাদের বিধান ছিল, কেউ যদি তার স্ত্রীকে নিজের মায়ের বা যারা মাহরাম, যাদেরকে বিয়ে করা হারাম, তাদের কারো পিঠের সাথে স্ত্রীর পিঠের তুলনা করত, তাহলে ওই স্ত্রী তার জন্য কি হতো? হারাম হয়ে যেত। এবং এই সংক্রান্ত বিধান সূরাতুল মুজাদালাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, হয়তো এর আগে আপনারা শুনেছেন। যদি বিস্তারিত জানতে চান তাহলে সূরাতুল মুজাদালার বাংলা তরজমা ও ব্যাখ্যা পেলে পড়ে নেবেন। এখানে যেটা বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে কি করে? জিহার করে। নিজের স্ত্রীর কোনো অঙ্গকে নিজের মায়ের কোনো অঙ্গের সাথে অথবা নিজের মাহরামদের কারো সাথে তুলনা করে, অবশ্যই এগুলো বর্জনীয়। এগুলো বর্জনীয়। নিজের স্ত্রীর কোনো শরীরের অংশ বা অঙ্গকে নিজের মাহরামদের সাথে বা মায়ের সাথে কোনো সময় তুলনা করবেন না। যদি কেউ করে, তারপরে বলছে এখানে সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, তারপরে ও ওর ভুল বুঝতে পারে যে না আমি ভুল করে ফেলেছি, এখন আমি আমার স্ত্রী কি চাই? ফিরিয়ে চাই। এমনই একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমার স্বামী আমাকে এরকম বলে ফেলেছেন, এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখনও এই সংক্রান্ত আয়াত নাজিল হয়নি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চুপ থেকে উনি বললেন যে আমার মনে হয় তুমি আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তো ওই মহিলা নিজের চেহারায় ইয়া করতে লাগলো, থাপ্পড় দিতে লাগলো বা এরকম হাহুতাশ করতে লাগলো, আমার এই বয়সে আমি আবার কোথায় যাব, আমার কি হবে, ইত্যাদি ইত্যাদি। তখন মহান রব্বুল আলামিন সূরাতুল মুজাদালায় জিহারের বিধান নাজিল করে জানিয়ে দিলেন যে তারা হারাম হয় না, তবে তাদের জন্য কাফারা রয়েছে যদি ফিরে আসতে চাই। এখানে আল্লাহ বলছেন যে সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, এখন সে ফিরে আসতে চায় যা বলেছে তা থেকে, যা বলেছে তা থেকে ফিরে আসতে চায়, তাহলে তাকে কি করতে হবে? স্ত্রী ফিরে পেতে হলে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, পরস্পরকে স্পর্শ করার আগেই একটা দাস কি করতে হবে? মুক্ত করতে হবে। আমার বিষয় দাসত্ব থেকে মুক্তি, স্বাধীনতা ও বিজয় ও কিছু কথা। তাহলে এইখানে এই দাসত্ব প্রথা থেকে ইসলাম মানুষকে বের করে নিয়ে আসছে, যেটা মানুষেরাই কিছু মানুষকে কি করেছিল? দাসত্বে পরিণত করেছিল। সেই দাস প্রথা থেকে বের করে নিয়ে আসছে ইসলাম মুক্তির মাধ্যমে। যালিকুম তুআযুনা বিহি, এটা তোমাদেরকে নসিহত করা হচ্ছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা কে কি বলো আর করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন। সূরাতুল মুজাদালা 3 নম্বর আয়াত। এরপরের 2টি অপশন হচ্ছে যে কেউ যদি জিহার করে আর দাস মুক্ত করতে না পারে তাহলে 2 মাস লাগাতার রোজা রাখবে। 2 মাস লাগাতার রোজা রাখবে। শারঈ ওজরে ও রোজা ভাঙতে পারে, যেমন সফরে চলে গেছে অথবা খুবই অসুস্থ হয়ে গেছে। শারঈ ওজর যদি থাকে তাহলে মধ্যখানে কয়েকটা দিন রোজা, যে কয়দিন শারঈ ওজর থাকবে সে কয়দিন সে ভাঙতে পারবে এবং পরে আবার রোজাকে কন্টিনিউ করতে হবে ভালো হয়ে গেলেই। আর শারঈ ওজর ছাড়া মধ্যখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, কোনো রোজা ভাঙা যাবে না। কেউ যদি 30টা রোজা রাখার পরে মনে করে যে আমি ক্লান্ত হয়ে গেছি রোজা রাখতে রাখতে, আমি 5টা দিন রেস্ট নিয়ে নিই বা 2 দিন রেস্ট নিয়ে নিই, তাহলে তাকে আবার নতুন থেকে শুরু করতে হবে, আবার 1 নম্বর থেকে শুরু করতে হবে। এই জন্য ধারাবাহিক 60টা রোজা রাখতে হবে। কেউ যদি এটাও না পারে তাহলে তাকে কি করতে হবে? 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এ হচ্ছে জিহারের কাফারা।
তিনটার যে কোনো একটা, যে ব্যক্তির যেটা সামর্থ্য আছে সে সেটা পালন করবে। তো এই জন্য বলছিলাম যে দাসত্ব থেকে মুক্তি একটা ব্যবস্থা ইসলাম এক্ষেত্রেও করেছে। আরও একটি লম্বা হাদিস, আমাদের সময় কম, আমি তার সারসংক্ষেপ বলবো। আরেকটি লম্বা হাদিসে বলা হচ্ছে যে একজন লোক এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বসেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন একজন লোক এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা, তোমার কি হয়েছে? অপর বর্ণনায় পাওয়া যায় যে মা আহলাকাকা, তোমাকে কিসে ধ্বংস করেছে? ক্বালা ওয়াকাতু আলা ইমরাআতি ওয়া আনা সাইম, আমি রোজা অবস্থায়, রমজান মাসে রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। আরেক বর্ণনাতে এসেছে ওয়াকাতু আলা ইমরাআতি ফি নাহারে রমাদান, রমজানের দিনের বেলা আমার স্ত্রীর সাথে আমি সহবাস করেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন প্রথম কথা, হাল তাজিদু রাকাবাতান তুতাকুহা, তুমি কি একটা দাস মুক্ত করতে পারবে? তাহলে ইসলাম দাসত্ব থেকে কি বের করছে কিনা মানুষকে। এই লোক সে করলো স্ত্রীর সাথে দিনের বেলা রমজানের সহবাস, স্ত্রী সহবাস বৈধ, কিন্তু রোজা বলেই হারাম, রোজা বলেই হারাম। আর এর সাথে কি সম্পর্ক দাসত্ব মুক্তির? দাস মুক্তির সম্পর্ক কি? এটাই ইসলাম চায় যে মানুষ যেন দাসত্ব থেকে ফিরে আসে বা বের হয়ে আসে, এবং একমাত্র মহান রাব্বুল আলামিনের বান্দায় তারা পরিণত হয়, মানুষের বান্দা থেকে বের হয়ে এসে। ক্বালা লা, ওই লোক বললেন যে না, আমি দাস মুক্ত করতে পারবো না, আমার টাকা নেই। ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? ক্বালা লা, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস রোজা রাখতে অবস্থা খারাপ, তো 2 মাস তো আরো কঠিন ব্যাপার, এটাও আমি পারবো না। ফাকালা ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কি তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? ক্বালা লা, উনি বললেন এটাও পারবো না। ক্বালা ফামাকাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বসে থাকলেন, অপেক্ষা করলেন। ফাবাইনা নাহনু আলা যালিকা উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহা তামারুন ওয়াল আরাকুল আল মিকতালু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা সবাই ওখানে বসেছিলাম। তখন কোন একজন ব্যক্তি একটা খাঁচা ভর্তি সুন্দর তাজা ফল ও খেজুর এগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? আগমন করলেন। ক্বালা আইনা সাইলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রশ্নকারী কোথায়? যে এতক্ষণ আমাকে প্রশ্ন করছিল সে কোথায়? ফাকালা আনা, তখন ওই লোকটা বললেন যে আমি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা খুযহা ফাতাসাদদাক বিহি, তুমি এই যেহেতু নিজে খাওয়াতে পারবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার জন্য আসান করে দিয়েছেন, তুমি এই খাবারের খাঁচাটা নিয়ে যাও এবং গরিব মিসকিনকে বিতরণ করে দাও। ফাকালা আর-রাজুলু আলা আফতারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা বলছে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার চাইতেও গরিবদের উপরে এটা সাদকা করব? আমার চাইতেও গরিব লোককে কি এটা আমি দান করব? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে আপনাকে বলি, মা বাইনা লাবাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলু বাইতিন আফকারা মিন আহলে বাইতি, আল্লাহর কসম করে বলছি যে আমি যে এলাকায় থাকি ওই এলাকার 2 পাহাড়ের মধ্যবর্তী এলাকা, অর্থাৎ মক্কা নগরী ছিল বা মদিনা নগরী ছিল পাহাড় বেষ্টিত, এই 2 পাহাড়ের মধ্যখানে আমি যেখানে থাকি আমার মাত্র এলাকায় আমার পরিবারের চাইতে গরিব কোনো লোক নেই। ফাযাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। উনি সাধারণত মুচকি হাসতেন, কিন্তু এত বেশি হাসলেন যে তার মাড়ির দাঁতগুলো কি হলো? প্রকাশিত হয়ে গেল। সুম্মা ক্বালা আতইমহু আহলাক, তারপর আল্লাহ রাসূল বললেন যে যাও তোমার ফ্যামিলি, তোমার পরিবারকে এটা খাইয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1800। এখানে আমার প্রমাণের বিষয়টা হলো যে 1 নাম্বার তাকে কি করতে বলা হয়েছে? রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করলে তাকে 1 নাম্বার কাফারা দিতে হবে তাহরিরু রাকাবা। তাহরিরু রাকাবা, দাস মুক্ত করতে হবে। একটা দাস মুক্ত করতে হবে। দাসত্ব থেকে মানুষকে ইসলাম বের করে নিয়ে আসছে। এমনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 প্রকার ব্যক্তির জন্য ডবল সওয়াব রয়েছে। সংক্ষিপ্ত কথা হলো যে যেই লোক রাজুলুন মিন আহলিল কিতাবে আমানা বিনাবিয়িহি, একটা আহলে কিতাবের লোক। আহলে কিতাব কারা? যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন এবং
বিশেষত ইহুদি ও খ্রিস্টান। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন নবী ছিলেন? ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালামের উপরে কেউ যদি বিশ্বাসী হয়ে থাকে, অথবা তার আগের নবী মুসা আলাইহিস সালামের উপর কেউ বিশ্বাসী হয়ে থাকে, কারণ তারা সারা বিশ্বের জন্য আম ছিলেন না, তারা বিশেষ এলাকার জন্য ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ছিল সারা বিশ্ববাসীর জন্য। অতএব ওই সময়ের ইহুদি ও খ্রিস্টান কেউ যদি তাদের নবীদের প্রতি ঈমান এনে থাকে এবং তাওরাত ও ইনজিলের যা কিছু সঠিক পেয়েছে তার উপরে আমল করে থাকে, ওয়া আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসলাম পাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে, তাহলে ওই লোকের জন্য কয় গুণ সওয়াব? ডবল সওয়াব রয়েছে। ওয়াল আব্দুল মামলুকু ইযা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি, এবং দাস যদি সে তার নিজের মালিকের এবং মহান রব্বুল আলামিনের হক উভয়টি ঠিকমতো আদায় করে, তাকেও ডবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কানাত ইনদাহু আমাতুন, এটা আমাদের বিষয় এখানে, যে আর ওই লোককে আল্লাহ ডবল সওয়াব দেবেন যে লোকের কাছে একটা দাসী থাকে, ফাআদ্দাবাহা, এই দাসীকে সে ফাআহসানা তা'দীবাহা, সুন্দরভাবে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এবং অন্যান্য শিক্ষায় তাকে শিক্ষিতা করে তোলে, সুম্মা আতাকাহা, তারপরে এই দাসীকে কি করে দেয়? মুক্ত করে দেয়, ফাতাজাওয়াজাহা, এবং মুক্ত করার পরে সে নিজেই তাকে কি করে? বিয়ে করে, ফালাহু আজরান, তার জন্য কি রয়েছে? দ্বিগুণ সওয়াব রয়েছে। এটাও বুখারীর হাদিস, হাদিস নাম্বার 95। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা দাসীকে আপনি দাসত্ব থেকে মুক্ত করছেন, সুন্দরভাবে আপনি তাকে শিক্ষা দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, তাকে আপনি মুক্ত করে বিয়ে করছেন, আপনার জন্য দ্বিগুণ সওয়াব, যাতে করে মানুষ সওয়াবের প্রতি উদ্বুদ্ধ হয়ে কি করে? দাসীদেরকে মুক্ত করে, এবং শুধু মুক্তই নয়, বরং তাদের একটা ভালো ব্যবস্থা করে, আর সেটা সে নিজেই তাকে কি করে? বিয়ে করে। তাহলে এর মাধ্যমে দাসত্ব থেকে মুক্তির একাধিক ঘটনা আমরা শুনতে পেলাম। আরো একটি হাদিস আপনাদের সুপরিচিত হাদিস, এবং সেখানে মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার একজন দাসী ছিল, সে আমার ছাগল চড়াতো, হঠাৎ করে একটা ছাগলকে কি করে? নেকড়েতে নিয়ে চলে যায়। তখন আমি রাগ থামতে না পেরে তাকে আমি একটা চপেটাঘাত করি, তার গালে একটা থাপ্পড় মারি। পরক্ষণে আমি অনুতপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্যায় করেছি, তাকে আমি একটা থাপ্পড় মেরেছি, আমি কি তাকে আফালা ও তাকওহা, আমি কি তাকে মুক্ত করে দেব না, স্বাধীন করে দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিনি বিহা, তুমি ওকে আমার কাছে নিয়ে এসো। ক্বালা ফাজিতু বিহা, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। ক্বালা আইনাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন এই দাসীকে, ক্বালাত ফি কুল্লি মাকান, নাকি না? একজন দাসীও তখন যে দ্বীনি ইলম রাখতো, আমাদের বর্তমান সময়ের কাঠমোল্লা লেবাসধারী লোকেরা সেটাও রাখে না। বড় আফসোস এখানে আমাদের। তো আমরা এই জন্য আহ্বান করব সকল মুসলিমদেরকে যে আসুন কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা ইলম অর্জন করি, এবং সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের তাবেঈন তাবেঈনদের যে আকীদা সেটা আমরা পোষণ করি। একজন দাসী জানছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা, তিনি বললেন যে আল্লাহ আকাশে। আল্লাহ কোথায়? আল্লাহ আকাশে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, একাধিক আয়াত এগুলো রয়েছে। তো যাই হোক, উনি বললেন আল্লাহ আকাশে। ক্বালা মান আনা, দ্বিতীয় প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে? তখন ওই দাসী বলছেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আ'তিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি ওকে মুক্ত করে দাও, কারণ সে মুমিনা দাসী। আল্লাহু আকবার। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2856, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 836। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এখানেও দাস ও দাসী মুক্তির প্রতি কি করা হয়েছে? উদ্বুদ্ধ করা হয়েছে। যখন একজন ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, দাস বা দাসীর কাতারে থাকে, তখন তার সাথে মানুষ স্বাভাবিক আচরণ করে না, তখন তার সাথে নিম্ন আচরণ করা হয়, তার সাথে কর্কশ ব্যবহার করা হয়, এবং তার অধিকারও থাকে নিম্ন দরজার। অর্থাৎ বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা কিন্তু ফার্স্ট ক্লাস নাগরিক না। ফার্স্ট ক্লাস নাগরিক ওই চুরি বাটপারি যারা বেশি করতে পারে,
ওরা ফার্স্ট ক্লাস নাগরিক, তারপরে 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 আমরা সাধারণ জনগণ। কিন্তু মহান রব্বুল আলামিন এটা করেননি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষ করে সৃষ্টি করেছেন আহরার, আমরা সবাই স্বাধীন। আমাদের কাজ বলে দেবে যে কে কতটুকু সম্মানিত, কে কতটুকু বদমাশ ও শয়তান। কিন্তু শয়তানিও করবে, আবার ক্ষমতার দাপটে ফার্স্ট ক্লাস নাগরিকের অধিকারটাও ওরা ধরে রাখবে। যখন এইরকম কেউ করে তখন বাকিদের উপরে ওদের অত্যাচার ও জুলুম চলে। ঠিক এরকমই ব্যবস্থা ছিল আজ থেকে 1450 বছর পূর্বে জাহেলিয়াত যুগে। দাস ও দাসীদের সাথে পশু সুলভ আচরণ অনেকে করত, এবং এখনো এই দাসত্ব প্রথা না থাকলেও অনেক কাজের মেয়েকে আপনারা কি শুনেননি যে ছেঁকা দেওয়া হয়, অনেককে মেরে ফেলা হয়, এবং এজন্য অনেকেই কি হয়েছে, বন্দি পর্যন্ত হয়েছে, অ্যারেস্ট পর্যন্ত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই যাদের অন্তত সাধারণ একটু মানবতা ও মনুষ্যত্ব আছে তারা যেন নিজেকে অপরের উপরে প্রাধান্য না দেয়, তাকে যেন মনে না করে যে আমি তার চাইতে উত্তম, বরং মুমিন সব সময় মনে করবে আমি যেন ধ্বংস হয়ে যাচ্ছি, আমি যেন শেষ হয়ে যাচ্ছি, এবং অন্য মুমিনকে সে কি মনে করবে, তার চাইতে ভালো মনে করবে। এমনও হতে পারে যে অন্য মুমিনের ভিতরে ছোট্ট একটা গুণ, তার জন্য সে আমার চাইতে অনেক ভালো হয়ে গেছে, কিন্তু আমি মনে করছি ওই বেটা কি, একজন আলেম হয়ে আমি মনে করছি যে আমার সেই ছাত্র কি না, হতে পারে আমার ছাত্র আমার চাইতে অনেক অনেক ভালো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কিসের মানদণ্ডে আমাদেরকে বিবেচনা করবেন সেটা একটু পরে আমরা বলবো। এ হচ্ছে দাসত্ব প্রথা, যে দাসত্ব প্রথার মাধ্যমে যারা সমাজের কোটিপতি অথবা ক্ষমতাধর ব্যক্তি তারা সাধারণ জনগণকে চুষে এবং আপনার জুলুম ও নিপীড়ন করে খেতে চায়। অর্থাৎ তারা কাজ করবে না, একজন আমেলকে দিয়ে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 20 ঘন্টা, 15 ঘন্টা ইত্যাদি খাটিয়ে নেবে, অনেক সময় মজুরি দিবে না। এটা সবচেয়ে বড় অন্যায়ের অন্যতম অন্যায়। এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে কি হবেন, বাদী হবেন, তাদের মধ্যে অন্যতম একটা লোক হচ্ছে সেই লোক যেই লোককে কেউ কাজ করালো কিন্তু তার পারিশ্রমিক দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি হবেন, বাদী হয়ে কিয়ামতের কোর্টে আল্লাহর কাছে তার হক আদায় করে দেবেন। এজন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, আপনার কর্মচারীকে তার শরীরের ঘাম মোছার আগেই তার পারিশ্রমিক দিয়ে দিন। অতএব আমরা যারা এখানে আছি, আমরা হয়তো কোনো জায়গায় কাজ করছি, কিন্তু আমরাও অনেক সময় কাজের লোক খাটাই। তাই আপনি তার হক নিয়ে টালবাহানা করবেন না। যতটুক দিয়ে আপনি চুক্তি করেছেন তাই তাকে কাজের শেষে সাথে সাথে বুঝিয়ে দিন। আর যদি আপনি না দিতে পারেন, আপনি তাকে আগেই বলে নিন ভাই টাকাটা দিতে কিন্তু কিছুদিন লেট হবে। আর আপনি তাকে কাজ করিয়ে নেবেন, লোকটার ঘরে খাবার নেই, আপনার কাছ থেকে টাকাটা নিয়ে গিয়ে সে খাবে, আর আপনি বলছেন সন্ধ্যার সময় ভাই টাকা নেই। এরকম যেন আমাদের অবস্থা না হয়। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর স্বাধীনতার বিপরীত দাসত্ব, এই দাসত্ব প্রথা আর অন্যতম একটা মাধ্যম মিডিয়া হচ্ছে জুলুম। আর এই জুলুমকে মহান রব্বুল আলামিন তিনি নিজের উপরে হারাম করেছেন হারাম আমাদের পরস্পরের মাঝে। আল্লাহ তাআলা জুলুম থেকে মুক্ত, কিন্তু আমরা পরস্পর জুলুম থেকে মুক্ত হতে পেরেছি কি না। আমরা প্রত্যেকেই নিজের উপরে জুলুম করি। যখন কোনো অন্যায় হয়, যখন কোনো ইবাদতে ঘাটতি হয়, তখন প্রত্যেকেই আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে কি জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আল্লাহর উপরে হারাম করার অধিকার কে রাখে? কেউ রাখে না। আল্লাহ নিজেই ইহসান করে, দয়া করে নিজের উপরে জুলুমটা হারাম করেছেন। আল্লাহ যদি আমাদের উপরে জুলুম করতেন, তাকে বাধা দেওয়ার কেউ আছে? কেউ নেই। কিন্তু মহান রব্বুল আলামিন উনি বলেছেন কিয়ামতের দিন তিনি ন্যায় ও ইনসাফের মানদণ্ড কি করবেন? কায়েম করবেন। যে আল্লাহ ন্যায় ও ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, উনি আবার জুলুম করবেন, এটা কি হয় নাকি? না, মহান রব্বুল আলামিন জুলুম থেকে সম্পূর্ণ মুক্ত। তাই মহান রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরেই জুলুমকে কি করেছি? হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের পরস্পরের মাঝেও জুলুমকে হারাম করেছি। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পর জুলুম করো নাকি? ফালা তাযালামু, না জুলুম করিও না। এই বিধান, এই অর্ডার, এই হুকুম আমরা পালন করছি কি না?
প্রত্যেকেই আমরা পরস্পরের প্রতি কিছু না কিছু হলেও জুলুম করি। তাই আমরা যেন এই জুলুমের গণ্ডি থেকে বের হয়ে আসি, কারণ এই জুলুম কিয়ামতের দিন জুলুমাত হয়ে আসবে। জুলুম কি হবে? ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমিল কিয়ামা। এই দুনিয়াতে যদি কেউ জুলুম করে, অন্যায় করে, কিয়ামতের দিন উহা তার জন্য অন্ধকার হয়ে আসবে, আর যে অন্ধকার দূর করা সম্ভব হবে না। এজন্য আমরা যেন পরস্পরের প্রতি কোনো জুলুম না করি। আর এখানে অনেক লম্বা কথা ছিল, সেগুলো আমি নিয়ে আসলাম না। হাদিসটা মুসলিম শরীফের 4674 নম্বর হাদিস। তাহলে জুলুম হারাম করা হয়েছে, আর জুলুমের পা ধরে, হাত ধরে, লাইন ধরে দাসত্বের প্রথা চলে আসে। যারা দাসত্ব প্রথাকে বা মানুষকে জুলুম ও নিপীড়ন করে, এই জুলুমের সূত্র ধরেই আসে। মানুষকে যখন তার অধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন অবশ্যই কি হয়? জুলুম করা হয়। আর এজন্যই আমরা বললাম যে জুলুম এটা হারাম। মহান রব্বুল আলামিন নিজের উপরে নিজে জুলুম হারাম করেছেন, আমাদের মাঝেও হারাম করেছেন। আরেকটি হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2262, কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আজকে কজন আমরা ভাই আছি? আজকে আমাদের দেশে যে মুসলমানরা আছে, গ্রাম অঞ্চলে আপনি গিয়ে দেখেন, এখন শহরে গিয়ে দেখেন যে মানুষ দুনিয়ার পিছনে এত দ্রুত ধাবিত হচ্ছে যে টাকা পয়সার জন্য ছেলে বাপকে, বাপ ছেলেকে, ভাই ভাইকে, পরস্পরের আত্মীয়তার কোনো তোয়াক্কা করে না, হত্যা করে শেষ করছে। তো মুসলিম ভাই পরিচয় দেওয়া তো এখন কঠিন ব্যাপার হয়ে গেছে। আর যদি আপনি মুসলিম ভাই পরিচয় দেন, তাহলে এর অর্থ ওদের কাছে এটাই দাঁড়ায়, যারা দিন বোঝে না তাদের কাছে, যে তুমি আমাকে ভাই বললে তুমি আমার সাথে লেনদেন করো, টাকা ধার দাও বা কিছু। এরকমই আমাদের সেন্টারেও ঘটেছে যে এক শায়েখের কাছে একজন টাকা ধার চেয়েছে, তারপরে সে শায়েখ বলছে না আমার কাছে টাকা নেই ধার দেওয়ার মতো, অথবা বলেছে আমার মুখালাফা এসেছে গাড়ির, আপনি একটু পে করে দিন। দেখা গেছে যে একবার 6-9 করেছে, আবার পে করে দেওয়া হয়নি, তখন তার বন্ধুত্ব শেষ বা শায়েখ শেষ। না, এটা আল মুসলিম আখুল মুসলিম নয় যে আপনাকে আমি ভাই বলে স্বীকার করি বলে আপনার যাবতীয় সমস্যার সমাধান আমাকে করতে হবে, আপনাকে টাকা ধার দিতেই হবে, এমন কিছু নয়। তো এই জন্য মুসলমান মুসলমানের ভাই, কিন্তু ভাইয়ের অর্থ এই নয় যে টাকা দাও খালি, ভাইয়ের অর্থ এই নয় যে খালি টাকা দাও বা আমি তোমার কাছ থেকে কিছু চাই। ভাইয়ের অর্থ এই যে অবশ্যই এটা একটা অংশ, কিন্তু এটাই মূল উদ্দেশ্য এটা নয়, বরং সার্বিক সহযোগিতা, পরস্পর সামাজিক সুন্দর জীবনযাপন, আল্লাহর দ্বীনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করা। আপনারা জানেন কিয়ামতের দিন আরশের ছায়ায় আল্লাহ তাআলা 7 প্রকার লোককে স্থান দেবেন। তার মধ্যে অন্যতম 2 জন ব্যক্তি হলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 লোক থাকবেন যারা পরস্পরকে ভালোবাসে, কিসের জন্য? ফিল্লাহ, আল্লাহ রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য জমা হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপন আপন কাজে বেরিয়ে পড়ে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য মুসলমানের ভাই এর অর্থ এই নয় যে খালি তোমাকে টাকা দিতে হবে। আসলে যারা দিন বোঝে না তারা এটাকেই মুখ্য উদ্দেশ্য মনে করে। লা ইয়াজলিমুহু, মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, এবং মুসলমান অপমানিত হবে কোথাও অথবা জুলুমের শিকার হবে, কেউ তাকে গালিগালাজ করছে আর আপনি রেখে দেবো, ওটা খালি বললে ওটা ওর ব্যাপার। এখন তো এটাই হয়ে গেছে ভাই, কেউ মরে যাচ্ছে, সাধারণ লোক তো দূরের কথা, যারা সরকারে এবং সরকারি বেতন নিচ্ছে, জনগণের ঘাম ঝরানো টাকার সরকারি বেতন নিচ্ছে, তারাও কিন্তু এগিয়ে আসে না। একটা লোককে সন্ত্রাসীরা মারছে, কাটছে, কি করছে, চিল্লাচ্ছে, পাশে পুলিশ আছে কিন্তু এগিয়ে যায় না। ওর ব্যাপার ওটা, ও মরেছে না কি করছে, আমি মরতে যাবো নাকি ওইখানে, এই হয়ে গেছে অবস্থা। না, একজন মুসলিমের জন্য জায়েজ নয়। আপনি বেতনভুক্তা তো আরো আগেই আপনাকে যাওয়া উচিত ছিল, কিন্তু সাধারণ মুসলমানের জন্যও জায়েজ নয় যে অপর মুসলমানকে সে বিপদের মধ্যে ফেলে পালিয়ে আসবে। ওয়ালা ইউসলিমুহু, সে এই মুসলমানকে অপদস্থ, লাঞ্ছিত, জুলুমের শিকার হতে ছেড়ে দিতে পারে না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি, আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের, এখানে নিজের ভাইও হতে পারে, অপর মুসলিম ভাইও হতে পারে, তার প্রয়োজন যদি আপনি পূরণ করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতাম মিন ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি মুসলমানের দুনিয়ার কোনো সমস্যা দূর করে,
বিপদ দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার কি করবেন, একটা বিপদ দূর করবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই লোকের যে গোপন রাখলো তার দোষ গোপন রাখবেন। তবে এই দোষ যদি জন ক্ষতিকারক না হয় তাহলে গোপন করা যায়। ব্যক্তিগত দোষ আপনার ভিতরে বা আমার ভিতরে কেউ একটা কি করেছে, ব্যক্তিগত দোষ খুঁজে পেয়েছে, যেটা বললে হয়তো খারাপ শোনাবে, আপনি গোপন রাখলেন। কিন্তু যদি জনগণের ক্ষতি হয়, আমি জনগণকে, আল্লাহ না করুক এরকম কোন লোক আছে যে লোক জনগণকে গুমরাহ করে, পথভ্রষ্ট করে, খারাপ পথ দেখায়, জাদু শিক্ষা দেয়, অথবা গীবত পরনিন্দা পরচর্চা করে, বা খারাপ চরিত্রের লোক, খারাপ চরিত্রের নারী, তাহলে আপনি অপরকে কি করুন, বলে দিন যে এই লোকটা এরকম, ওর কাছ থেকে আপনি সাবধান থাকবেন, না হলে আপনিও কিন্তু ফেঁসে যেতে পারেন। এটা জরুরি দায়িত্ব সমাজ সংস্করণের জন্য। কিন্তু যদি স্বাভাবিক হয়, ব্যক্তিগত কোনো দোষের পর্যায়ে হয়, তাহলে আপনি গোপন রাখুন, সময় বুঝে পারলে আপনি তাকে নসিহত করে দিন। তো এই জন্য আমরা যেন অপর মুসলমানের উপরে কোনো ক্রমেই জুলুম না করি। অন্যের উপরে জুলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেননি। আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন নাকি? না, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সওয়াব দিবেন। ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ তাদের বদলা দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, মহান রব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সূরা আলে ইমরান 57 নম্বর আয়াত। আর এক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা খারাপ কিছু করে তার প্রতিদান অনুরূপ খারাপ দিয়েই সে পাবে। অর্থাৎ কেউ যদি খারাপই করে তাহলে তার শাস্তি সে ভোগ করবে, তবে শাস্তি অতিরিক্ত করা হবে না। নেকির কাজের সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়, কিন্তু গুনার কাজের গুনাহ কি বৃদ্ধি করা হয় না। যখন কেউ পাপ করে একটা পাপ লেখা হয়, কেউ একটা নেকি করলে 10টা নেকি লিখে দেওয়া হয়। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, যে কোনো ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে দেয় এবং পরস্পরের মাঝে ইসলাহ করে নেয়, তাহলে তার সওয়াব সে আল্লাহর কাছে পাবে। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ জুলুমকে পছন্দ করেন না, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। সূরা শুরা 40 নম্বর আয়াত আমরা বললাম। তো আমরা প্রথমত আপনাদেরকে বললাম দাসত্ব প্রথাকে ইসলাম বাতিল করেছে, তারপর বলেছি জুলুমকেও আল্লাহ তাআলা হারাম করেছেন এবং আমাদেরকেও নিষেধ করেছেন পরস্পর জুলুম করতে। দুটি বিষয় আপনাদের সামনে পেশ করলাম। এক্ষণে আমরা আমাদের যে বিষয় বলেছিলাম যে স্বাধীনতা, বিজয় এবং কিছু কথা। তো আমাদের দেশ আপনারা জানেন, ভারতীয় উপমহাদেশ, এটা প্রায় 200 বছর যাবৎ ইংরেজদের শোষণে ছিল, এক প্রকার বলতে পারেন দাসত্বের আওতায় ছিল। আর সেই দাসত্ব থেকে মুক্তির জন্য ভারতীয় উপমহাদেশের লোকেরা সম্মিলিতভাবে লড়াই করেছে। যদিও এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে মুসলমানদের অবদানটাই কি ছিল বেশি, মুসলমানদের অবদানটাই ছিল বেশি। এবং পরিশেষে আলহামদুলিল্লাহ 1947 সালে ইংরেজরা আমাদের ভারতীয় উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। এরপরে দুটি দেশ আমরা পেয়েছিলাম, তার মধ্যে একটা ছিল ইন্ডিয়া বা ভারত, আরেকটা হচ্ছে আপনার পাকিস্তান। আর পাকিস্তানের দুইটা ছিল অংশ, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। যাই হোক, এই ইসলামের নাম দিয়ে দুই স্থানে একটা রাষ্ট্র হলো, সেটা হলো পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকেরা, এতক্ষণ যে কথাগুলো বলেছি তার মানে ভূমিকা ছিল, পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকদের অর্থাৎ আমাদের বাংলাদেশের লোকদের উপরে অনেক জুলুম ও নিপীড়ন চালায়। আর এই জুলুম ও নিপীড়ন থেকে বের হওয়ার জন্য প্রত্যেক সময়েই যখন দেখা গেছে যে কোনো স্থানে জুলুম ও অন্যায় অত্যাচারের স্টিম রোলার বয়ে গেছে, আস্তে আস্তে এর থেকে প্রতিবাদের সুর জেগে উঠেছে। এবং এরকমই ঘটেছিল আমাদের দেশেও। 47 থেকে নিয়ে আপনার 71 পর্যন্ত শুধু জুলুমের শিকার হয়ে এসেছে বাংলাদেশিরা। পরবর্তীতে তারা রুখে দাঁড়িয়েছে এবং 1971 সালের 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা হয়েছে। সেগুলো আমাদের বিষয় না যে কে দিল,
এই দিল না ওই দিল মারামারি, ওটা আমাদের বিষয় না। কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে জুলুম নিপীড়নের শিকার আমরা হয়েছিলাম, আমাদের পূর্বপুরুষেরা বা বাপদাদা হয়েছিল। হয়তো এখানে খুব কম সংখ্যক লোকই আছে ওই বয়সের, বেশিরভাগই হয়তো নতুন প্রজন্ম আমরা, যারা হয়তো 8-10 বছর পরেই জন্ম নিয়েছি স্বাধীনতার। তবে অবশ্যই এটা আমাদের জীবনের একটা অধ্যায়, যেহেতু আমরা সে দেশের অধিবাসী, আমরা সে দেশকে ভালোবাসি। কিন্তু অনেক সময় অনেক কাণ্ড ঘটনা দেখে বড় আফসোস হয়। তো আমরা যেহেতু সে দেশের লোক, সেই অন্যায় জুলুমগুলো মেটানোর বা ভুলগুলো শুধরানোর দায়িত্ব আমাদের। তো আমি বলছিলাম যে এরকম জুলুম ও নিপীড়নের শিকার হয়ে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা হয়েছে। এরপর দীর্ঘ 9 মাস লড়াই করে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বলেন এবং আবাল বৃদ্ধ বনিতা সাধারণ জনগণ সম্মিলিত লড়াই করে আল্লাহর রহমতে আপনার 16ই ডিসেম্বর, যেটা আমি বললাম যে 2 দিন আগে গেছে, তো 1971 সালের এই 16ই ডিসেম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছিলেন এবং এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামের একটা রাষ্ট্রে বিশ্বের মানচিত্রে কি পায়, স্থান করে নেয় এবং বাংলাদেশ তখন স্বাধীন দেশ হিসেবে পরিচিতি লাভ করে। তো আমি যে কথা বলছি যে এখন আমাদের দেশে এই যে আমরা বিজয় পেলাম, স্বাধীনতা পেলাম, এই বিজয় ও স্বাধীনতা এটা কার দান বলেন তো? মহান রব্বুল আলামিনের দান। আল্লাহ যদি কোনো জায়গায়, আমার এই হাদিসে ছিল যে হাদিসটাতে আমি বলেছি যে মহান রব্বুল আলামিন তার নিজের উপরে জুলুম হারাম করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর লোকেরা যদি সবাই যদি এক হয়ে যায়, সবাই যদি এক হয়ে যায়, আল্লাহর উপকার করতে চায় উপকার করতে পারবে না এবং অপকার করতে চাইলেও অপকার করতে পারবে না। অতএব মহান রব্বুল আলামিন তিনি যদি কোনো জাতিকে বিজয় থেকে বঞ্চিত করতে চান তাহলে 1000 বছর যুদ্ধ করেও বিজয় সম্ভব নয়। ওই 1947 সাল বা 48 সাল থেকেই কিন্তু ফিলিস্তিনে যুদ্ধ লড়াই চলে আসছে, আজ পর্যন্ত তারা স্বাধীনতা পায়নি। কিন্তু মাত্র 9 মাসের লড়াইয়ে আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকেরা স্বাধীনতা পেয়েছে। এটা অবশ্যই মহান রব্বুল আলামিনের দান। এটা 1 নাম্বার আল্লাহর রহমত, তিনি আমাদেরকে অতি অল্প সময়ে এই বিজয় দিয়েছেন। এজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে একটা পরিস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর শুকরিয়া নামক কোনো কথা আমাদের স্বাধীনতা দিবসে হয় না বিজয় দিবসে হয়? কোনোটাতেই হয় না। বরং মহান রব্বুল আলামিনের রহমতের শুকরিয়া আদায়ের বিপরীতে মেলা কিছু আরো গলদকরণ করা হয়, যা আল্লাহ দ্রোহী এবং ইসলাম ভঙ্গকারী বিষয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আর যদি কোনো ব্যক্তি বা কোনো জাতি আল্লাহর শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ কি বলেছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমার নিয়ামত তোমার উপরে কি হবে? বাড়তেই থাকবে, বৃদ্ধি পাবে। এর অনেক ঘটনা আছে, আপনারা বাগানওয়ালাদের কাহিনী জানেন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এছাড়া আরো অনেক কিসসা কাহিনী আছে কোরআন ও হাদিসে। তো যদি শুকরিয়া আদায় করি নিয়ামত বাড়বে, মানে স্বাধীনতা যেটা এসেছিল সেটা আরো পোক্তা হতো, দেশের লোক সুখ ও শান্তিতে থাকতো। কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে পারিনি। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত কোনো একটা অনুষ্ঠানে বলা হয় না যে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আল্লাহর দয়া আমরা স্বাধীনতা পেয়েছিলাম, একটা অনুষ্ঠানে বলা হয় না। যার ফলে হয়ে গেছে কুফরি, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও, নিয়ামতের অশুকরিয়া করো, না শুকরিয়া করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত বড় ও কঠিন। সূরাত ইব্রাহিম 7 নম্বর আয়াত। আপনি কি মনে করেন যে বাংলাদেশে সুখ শান্তি আছে? এটা ইন্না আযাবি লাশাদীদের অংশ। মহান রব্বুল আলামিনের যে আযাব অত্যন্ত কঠিন, সেই কঠিন আযাব কিন্তু বাংলাদেশে চলছে, কঠিন আযাব চলছে। হরতাল, মারামারি, জেনা, ব্যভিচার, সাধারণ আপামর জনতা কেউ তাদের নিজস্ব অধিকার পায় না। আজকে একটা জোরপূর্বক ধর্ষণ হলো অথবা কিছু চুরি হয়ে গেল, কারোর টাকা ছিনতাই করে নিল, এই টাকা আর পাওয়ার কোনো হদিস নাই। অতএব এটা অবশ্যই কি একটা আযাব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিনি, যার ফলে আমাদের উপরে আল্লাহর আযাব নেমে এসেছে। তাই আমাদের সর্বাগ্রে উচিত মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করা। কিসের জন্য? আমাদের স্বাধীনতার জন্য, আমাদের বিজয়ের জন্য। আল্লাহ যেন আমাদের এই বিজয়কে স্থায়ী করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দেশের লোকগুলোকে আল্লাহ যেন হেদায়েত দান করে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।
আমাদের দেশের লোকদের অবস্থা কি? ইয়ারিফুনা নিমাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, তারা আল্লাহর নিয়ামতকে চিনে তারপর অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, এবং তাদের অধিকাংশ কি? কাফির। অধিকাংশ লোক নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ নামটা দিনের মধ্যে অনেকে জপেই না, ইনশাআল্লাহ বলা তো দূরের কথা। তো এই সকল লোকেরা কি করে মুসলিম হতে পারে? এই জন্যই আল্লাহ বলছেন ওয়া আকসারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ লোক কাফের। সূরাতুন নাহল 83 নম্বর আয়াত। তারপরে ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, মহান রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর, রিজক পাওয়ার পর, কোনো স্বাধীনতা পাওয়ার পর তারপরে এটাকে মিথ্যারোপ করে মানুষ। এই আয়াতটি নাজিল হয়েছিল বৃষ্টি প্রার্থনাকে কেন্দ্র করে। কিছু লোক বলেছিল যে ওই তারকার কারণে বৃষ্টি পেয়েছি। আল্লাহ তাআলা বলেছিলেন যে এরা কুফরি অবস্থায় কি করেছে? সকাল করেছে। ঠিক ওই রকম হয়ে গেছে আমাদের দেশের স্বাধীনতা ও বিজয়। অনেকে বলে আমরা লড়াই করছি, আমাদেরকে ভারতে সহযোগিতা করছে, এই করছে সেই করছে, এই জন্য আমরা বিজয় পাইছি। যদি আল্লাহ বিজয় না দিতেন, 14 গোষ্ঠী যদি কেউ লড়াই করতো, তারপরেও স্বাধীন হতো না। এই জন্য সূরাতুল ওয়াকিয়া 82 নম্বর আয়াত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং পরাধীনতা থেকে মুক্ত করেছেন। আর যারা ওই সময়ের লোক আছেন, যারা ওই জুলুম নিপীড়নের শিকার হয়েছেন, তারাই বলতে পারবেন যে ওই সময়ে কেমন জুলুম আমাদের বাংলাভাষীদের উপরে করা হতো। 2 নম্বর বিষয় বলবো এখানে যে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে মানুষেরও শুকরিয়া আদায় করতে হবে। বিশেষত যে সমস্ত মুসলিম জনতা, আমি অবশ্যই বলবো, হিন্দুরা হিন্দুদের জন্য কি করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা মুসলিম, আমরা মুসলমানদের কথাই বলবো। তো যে সকল মুসলিম জনতা সেদিন প্রাণপণ লড়াই করে নিজেদের জান মাল ইজ্জত এবং দেশ রক্ষার জন্য জীবন দিয়েছেন এবং তারা অবশ্যই হকের উপরে ছিলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় অতঃপর তাদের শুকরিয়া আদায় করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এটা হচ্ছে তিরমিজি শরীফের 1878 নম্বর হাদিস। তো এজন্য ওই সমস্ত মৃত লোক যারা লড়াই করে গেছেন আমাদের দেশের জন্য এবং অবশ্যই হক সঠিক পথে ছিলেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং একটা দেশকে যদি তারা জুলুম ও অন্যায় থেকে বাঁচার জন্য, জনগণকে যদি অন্যায় থেকে জুলুম থেকে বাঁচার জন্য লড়াই করে থাকেন, আল্লাহ যেন এর জাযায়ে খায়ের তাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষকে দাফন করতেন, তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, দাফন যখন শেষ হতো তখন তিনি বলতেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও, ওয়াসআলু লাহু সিবাত, এবং তার জন্য ইমানের উপরে কায়েম থাকাটা তলব করো আল্লাহর কাছে। ফাইন্নাহুল আন ইউসাল, কারণ এখনই তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তো এখন আমাদের জন্য উচিত হবে যে যাদের কারণে আমরা একটা অবদান পেয়েছি আল্লাহর রহমতে, তাদেরকে স্মরণ করা বলতে এরকম নয় যে আমরা তাদের নাম যোগ্য বা কিছু, বরং তাদের অবদান রয়েছে আমাদের স্বাধীনতার পিছনে। এই বিষয়টা খেয়াল রেখে বিশেষত যারা দিনদার ছিল, যারা হয়তো নামাজ পড়তেন, যারা হয়তো ভালো ছিলেন, তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত বলবো যে কবর জিয়ারতের কারণ ও উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আমাদেরকে কবর জিয়ারত করতে কি করেছিলেন? নিষেধ করেছিলেন। পরে এর অনুমতি দেওয়া হয়েছে কেন? যাতে করে আমরা কবর জিয়ারত করে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। যারা এখন মারা যাচ্ছে, আগে মারা গেছে, 71-এ মারা গেছে, এই সমস্ত মুসলমানদের জন্য আমরা কি করব? দোয়া করব। আর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। দুটা কারণ কবর জিয়ারতের। একটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তিদের কাছে কিছু চাওয়া নয়। এখন আমরা বিষয়টা উল্টে দিয়েছি যে আমরা গিয়ে স্বয়ং ওদের কাছে চাইতে শুরু করেছি, কিয়ামত পর্যন্ত ডাকলেও ওরা আমাদের ডাকে সাড়া দিবে না। আর আরেকটা হলো যে এই কবরে একদিন আমাদেরকে আসতে হবে, এই কথা স্মরণের জন্যই কবর জিয়ারত শরীয়ত সম্মত করা হয়েছে। মুসনাদে আহমদ 1173 নম্বর হাদিস। তাহলে মৃত ব্যক্তিদের কবরের কাছে যাবেন কি জন্য? ওদের জন্য দোয়া করতে। কিন্তু আজ বর্তমান সময়ে যে স্মৃতিসৌধ বানিয়ে নেওয়া হয়েছে, ওইখানে কি এই শহীদদের কবর আছে বা যারা লোক মারা গেছে ওদের কবর আছে? না, এটা একটা কুফরি রেওয়াজ ও নীতি, যেটাতে আমাদের দেশের লোকেরা বিশ্বাসী। অথচ ওইখানে গিয়ে তাদের জন্য কোনো দোয়া করা হয় না।
বরং হয়তোবা একটু হাত তোলে, কিন্তু কি দোয়া করে ও নিজেও জানে না। তো এই জন্য আমরা এগুলোকে ঘৃণা জানাই এবং আমাদের দেশি বা আমাদের ভাষীদেরকে বলতে চাই যে কবর জিয়ারতের দুটি উদ্দেশ্য হলো, একটা হলো ওদের জন্য দোয়া করা এবং আরেকটা হলো যে পরকালকে স্মরণ করা। অতএব এই দুটি উদ্দেশ্যেই কবর কি করবেন, জিয়ারত করবেন এবং কবরে গিয়ে স্মৃতিসৌধে গিয়ে নয়। এখন তো এই পাথর পূজা শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কসম করে বলছি, হে হাজরা আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর ছাড়া কিছু না। আমি তোমাকে চুমু দিতাম না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে তোমাকে আমিও চুমু দিতাম না। আরেকটা বিষয় আমাদের দেশে যেটা অহরহ হচ্ছে এবং নেতৃস্থানীয় পর্যায় পর্যন্ত হচ্ছে, সেটা হলো মহিলাদের কবর জিয়ারত। অথচ ইসলাম মহিলাদের কবর জিয়ারত করা কি করেছে, সম্পূর্ণ হারাম করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা যুওয়ারাতিল কুবুর, যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাদেরকে লানত ও অভিশাপ দিয়েছেন। আর এই অভিশপ্ত লোকগুলোই আমাদের নেতৃত্ব দিচ্ছে। আরও হাদিস বলছে যে ওই জাতি কোনো সময় সফলকাম হতে পারে না যারা নেতৃত্বের ভার নারীর উপরে চাপিয়ে দেয়। অতএব আমাদের শান্তি কি করে আসবে বলুন? আমাদের শান্তি আসা সম্ভব নয়। এটা হচ্ছে সুনানে তিরমিজির 976 নম্বর হাদিস। যতক্ষণ পর্যন্ত আমরা এই অশান্তির জায়গাগুলো থেকে বের হতে না পারবো, ততদিন শান্তি আশা করাও বড় দুষ্কর ব্যাপার। প্রকৃতপক্ষে আমরা একটা বিজয় দিবস পেয়েছি, একটা স্বাধীনতা দিবস পেয়েছি, কিন্তু স্বাধীনতা পায়নি বাংলাদেশের লোকেরা। যারাই ক্ষমতা পেয়েছে তারাই দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেছে এবং এখনো করছে। ফলে সাধারণ জনতার উপর শোষণ, নিপীড়ন ও জুলুমের কোনো শেষ নেই। নেতানামি টাকার বান্দাদের দুর্নীতি ও ক্ষমতার দাপটে দেশের লোকেরা আজ উদ্বিগ্ন। আর হত্যা ও গুমের তো কোনো ইয়ত্তা নেই। এজন্যই শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, সবাই দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আর সময়ের আবর্তে মুজিব সাহেবের আমলের সেই চোর এখন লাগামহীন ডাকু ও খুনিতে পরিণত হয়েছে, যার ফলে দেশ হত্যা, ধর্ষণ, গুম ও বেহায়াপনাতে ভরে গেছে। আর নাস্তিকতার কথা বলবেন, একে তো সরকারি ভাবেই লালন পালন করা হচ্ছে। খোদ মন্ত্রী পরিষদেই অসংখ্য নাস্তিকদের আড্ডা রয়েছে, যার প্রমাণ কিছুদিন পূর্বে আপনারা মিডিয়াতে ঢালাওভাবে দেখেছেন, শুনেছেন এবং পড়েছেন। এমন দিবস পালন ইসলামী শরীয়ত সম্মত নয়। এই যে আমরা বিজয় দিবস পালন করছি, স্বাধীনতা দিবস পালন করছি, ইসলামী শরীয়তের দৃষ্টিতে এরকম দিবস পালন জায়েজ নয়। যদি শরীয়ত সম্মত হতো তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের দিবস, হিজরত দিবস, মক্কা বিজয় দিবস ইত্যাদি দিবস পালন করতেন। কিন্তু কোরআন ও হাদিস এবং ইতিহাসের কোথাও এর প্রমাণ পাওয়া যায় কি? যায় না। অথচ আমাদের দেশের স্বাধীনতার চেয়ে এসব বিষয় অনেক গুরুত্বপূর্ণ ছিল কিনা? অবশ্যই একজন মুসলিমের জন্য আমাদের দেশের স্বাধীনতার চাইতে বা যে কোনো মুসলিমের জন্য ওই দেশের স্বাধীনতার চাইতে বড় বিষয় ছিল মক্কা বিজয়, বড় বিষয় ছিল আপনার হিজরত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দগিতে, সাহাবায়ে কেরাম তাদের জিন্দগিতে কোনো সময় হিজরত দিবস পালন করেননি এবং কোনো সময় মক্কা বিজয় দিবস, বদর দিবসও পালন করা হয়নি, যেই বদরকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী দিন। মাত্র 313 জন নিয়ে আপনার বিশাল 1000-এর অধিক সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করা চারটিখানি কথা নয়। সেই দিনকেও ইসলামে আলাদা কোনো দিবস হিসেবে পালনের কোনো সুযোগ নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে আমরা যেটা করছি এটা কোনো ইসলামী রীতি না, এটা আমাদের দেশীয় কৃষ্টি কালচার বা আমাদের দেশীয় নীতি। আর গণতন্ত্রের কথা বলে যদি কেউ তা পালন করতেই চায়, তাহলে তা পালনের ধরনটাও একটু ভিন্ন হওয়া দরকার ছিল, তাই না? এখন আপনি আমাদের দেশের রীতিতে কেউ যদি পালন করতেই চায়, তা ইসলাম সমর্থিত নয়, কিন্তু দেশের লোকেরা পালন এখন যদি করতেই চায়, তাহলে ভিন্ন ধরনের হওয়া ছিল। অর্থাৎ জনকল্যাণমূলক কাজে দিবসটি পালন করা যেতে পারত। যেমন দরিদ্রদের পাশে দাঁড়ানো, ইয়াতিমদের খেদমত করা, বিভিন্ন হসপিটালে রোগীদের দেখতে যাওয়া এবং তাদেরকে সহযোগিতা করা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সর্বোপরি দরিদ্র মুক্তি যোদ্ধাদের খোঁজ নিয়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এখন বর্তমান সরকার তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,
চেতনা চেতনা করতে করতে এটাকে এমন একটা করেছে যে এখন এই কথাটা শুনলে আর আমার মনে হয় গোঁড়া কোনো দলপন্থীও এটাকে ঘৃণা করবে। এখন এমন অবস্থা হয়ে গেছে। তো যদি এতই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের হন, তাহলে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা আজও রিক্সা চালান, আর যারা আজও হয়তো বা বিছানায় পড়ে আছেন। কই কোনো মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে, কিন্তু কোনোদিন এই মন্ত্রীকে তো দেখতে পাওয়া যায়নি যে অমুক হতদরিদ্র একজন মুক্তিযোদ্ধা বিছানায় প্যারালাইসিসে পড়ে আছেন, তার খরচের জন্য 1 লাখ টাকা উনি নিয়ে গেছেন। এরকম লোক পাওয়া বড় দুষ্কর ব্যাপার। কিন্তু ওই যে বুলি বা জেকের, পীরেরা ধরেছে এক ধরনের জেকের, এরা ধরেছে আরেক চেতনার জেকের। এইভাবে আমাদের দেশটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর আপনি বিজয় দিবস আর স্বাধীনতা দিবসে দেখবেন যে হাজার হাজার বা কোটি কোটি টাকার ফুলের তোড়া নিয়ে ওদের কবরে দিয়ে দেওয়া হচ্ছে। এই লোকগুলো কি ফুলের তোড়ার জন্য লড়াই করেছিল নাকি? ওরা দেশটাতে সুখ ও শান্তির জন্য লড়াই করেছিল। ওদের উদ্দেশ্য ছিল যে আমরা যেন একটা স্বাধীন দেশে সুন্দরভাবে বসবাস করতে পারি, যেখানে ন্যায় নীতি থাকবে। তাই ওদের সুখ ও ওদের স্বপ্নকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনার ওই ফুলের তোড়া ত্যাগ করে দিয়ে সাধারণ জনতার কাতারে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। গরিব আজকে এখন আমাদের এখানে আপনি আজকে বাতাস বাইরে লক্ষ্য করছেন যে বাতাস হচ্ছে তাতেই আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, আর সেইখানে আমাদের দেশে তো কুয়াশায় বাইরে কিছুই দেখা যায় না। সেই দেশে যদি এই ফুলগুলো তোড়াগুলো এখানে না দিয়ে ওই টাকাগুলো দিয়ে গরিবের খেদমত করা হতো, তাহলে কতই না চমৎকার হতো। এটা অবশ্যই একটা অপচয় কিনা বলুন তো? অপচয়, কোনো ফায়দা নেই এখানে, কোনো ফায়দা নেই। এবং এই জন্য সরকারি কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ। এর আগেও বিশেষ ব্যক্তিদের স্বার্থের জন্য আপনার ওই যে হাজারো কণ্ঠে গাওয়া বা বিশাল সবচাইতে বড় পতাকা করে গিনিস বুকে যেই নাম লেখানো, আমার দেশের লোক খেতে পায় না, অনাহারে অর্ধাহারে দিন কাটায়, চিকিৎসা নাই, হসপিটাল নাই এলাকার পর এলাকা, আর ওই সমস্ত এলাকার লোকেরা বা ওই সমস্ত দেশের নেতা নেত্রীরা কোটি কোটি টাকা ব্যয় করে এইসব গিনিস বুকে নাম লেখার জন্য। এটা জনগণের সাথে প্রতারণা ও খেলনা ছাড়া, তামাশা ছাড়া কিছুই না। এজন্য যদি আমাদের আকল ও জ্ঞান ও বিবেক থাকে, তাহলে আমরা এদের পিছনে পড়ব না, আমরা এদের পিছনে পড়ব না। আমরা এই সমস্ত নেতা নেত্রীদেরকে ঘৃণা করি। আমরা আমাদের দেশে ওই রকম নেতা ও নেত্রী চাই যারা আমাদের দেশে কি করবে, শান্তি নিয়ে আসার জন্য কাজ করবে। মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন নেতা দান করো যেই নেতারা তোমার শরীয়ত কায়েমের জন্য আমাদের দেশে চেষ্টা করবেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝ থেকে এমন কিছু লোক আল্লাহ তুমি তৈরি করে দাও যারা ইসলামের জন্য দেশে কাজ করবে, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে তুমি জুলুম থেকে বিরত রাখো, আল্লাহুম্মা আমিন। এবং পরাধীনতা থেকে আল্লাহ তাআলা তুমি মুসলমানদেরকে মুক্ত করো, আল্লাহুম্মা আমিন। এবং একমাত্র তোমারই ইবাদত করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এর আগে আমি একটু বলেছিলাম এবং সে কথাটা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে কে নেতা হলো, আর কে এমপি হলো, কে ডিসি হলো আর ওসি হলো, আর কে শায়েখ হলো, আর কে সাধারণ ছাত্র হলো, ইসলামে এগুলোর কোনো মূল্য নেই যদি তার ভিতরে তাকওয়া না থাকে। ইসলামের মানদণ্ড হচ্ছে কি? তাকওয়া ও পরহেজগারিতা। কোনো পদবি নয়, কোনো চেহারা সুরত নয়, আর কোনো বংশীয় মর্যাদা বা তাৎপর্য এখানে কোনো কাজ করবে না। মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী ও পুরুষ আদম ও হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও বংশে বিভক্ত করেছি। কেন? ইন্না লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। এখন বাংলাদেশি বলা হচ্ছে, যদি এই বাংলাদেশটা না থাকতো তাহলে আমাদের পরিচয় কি এভাবে পাওয়া যেত? যখনই একটা বাংলাদেশ বা সৌদি অথবা হিন্দি বলা হচ্ছে, সাথে সাথে নজরটা যাচ্ছে কি অমুক এলাকার লোক। এই যে তাআরুফ, এই পরিচয়টার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক দেশ আরেক দেশের লোক করেছেন। আর মর্যাদা এতে কোনো স্থান পাই না। কেউ হিন্দি হলে মর্যাদাবান, কেউ বাঙালি হলে, কেউ সৌদি হলে। মক্কার কাছে থাকে, সৌদি নামাজ পড়ে না, ও আবু জাহেলের চাইতেও খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য বলবো যে আল্লাহর কাছে মানদণ্ড এই গোত্র বা কোনো দেশি হওয়া নয়। আল্লাহ এগুলো করেছেন পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে, যে ব্যক্তি সবচাইতে বেশি পরিষ্কার। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত। এমন আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না,
আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তোমাদের আমল দেখেন আর তোমাদের অন্তর দেখেন, অন্তর পরিষ্কার কিনা। মুসলিম শরীফের আরেকটা বর্ণনাতে এসেছে ওয়ালা ইলা আজসাদিকুম, তোমাদের শরীরের দিকেও দেখেন না আল্লাহ। কে কত লম্বা, আর্মি বিডিআরে পুলিশে আমাদের দেশে দেখে, এখানে অতটা দেখেন না, তাও মনে হয় জানি না, তবে মাঝে মাঝে দেখি খাটো খাটো মেলা পুলিশ, তাতে বোঝা যায় এডি কিছু না। আরেকটা দেখি সুরতা সেমালিয়াতে গেলে খুব আর এত বড় প্যাট আল্লাহ তারা দিছে। তো যে কথা আমি বলছিলাম যে এগুলো এদেশে অতটা দেখা হয় না, যেটা আমাদের দেশে ইয়া বড় লম্বা মোসা কিনা ওইটা দেখে। তো যাই হোক, ওদের একটা ফর্মুলা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর কোনো ফর্মুলা নেই। যদি খাটো হয় অথবা কোনো নিগ্রহ হয়, কিন্তু তার ভিতরে তাকওয়া আছে, ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং মর্যাদাবান এবং সম্মানিত। এটা হচ্ছে আপনার মুসলিম শরীফের 4651 নম্বর হাদিস। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, লম্বা হাদিস 22,391 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে উনি বলেছিলেন যে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবীর মর্যাদা নেই আজমির উপরে, আরবি মর্যাদাবান নয় কার উপরে, ওয়ানারবির উপরে। ওয়ালালি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, অনেক ওয়ানারবি আছে আরবির উপরে মর্যাদাবান মনে করে নিজেকে, না এটাও না। ওয়ালালি আহমার আলা আসওয়াদা, কোন লালের বা শ্বেতাঙ্গের কোন মর্যাদা নেই কালোর উপরে। ওয়ালালি আসওয়াদা আলা আহমারা, এবং কালোরও নাই শ্বেতাঙ্গের উপরে বা সাদার উপরে বা লালের উপরে। ইল্লা বিত্তাকওয়া, তবে মানদণ্ড কিসের? তাকওয়া ও পরহেজগারিতা। তাকওয়া ও পরহেজগারিতার ভিত্তিতেই কোন ব্যক্তির মান মর্যাদা কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। এটা গেল মানুষের মর্যাদা সম্পন্ন হওয়ার মেয়ার, মাপকাঠি কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। এইখানে আমরা কয় ভাই আছি, কে কত সুন্দর, কে কোন এলাকার লোক, কে কোন দেশে বসবাস করি, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কার আমল কত ভালো এবং কে বেশি তাকওয়াবান, পরহেজগার। তো এই জন্য আমরা যেন সকলেই সৎ আমল করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পরহেজগারিতা অর্জনের চেষ্টা করি, আল্লাহ যেন সেটাও আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে বিজয় আমরা পেয়েছি বলছিলাম, এই দুনিয়ার বিজয়, এটা আপনি মনে করতে পারেন যে আপনার হাতে কিছু হয়তো পানি ছিল ফেলে দিলেন, এরকমের মতো বিষয়। দুনিয়ার বিজয় এটা কোনো বিজয় নয়। আসল বিজয় হচ্ছে পরকালের বিজয়। সেই দিন যদি কেউ বিজয়ী হতে পারে তাহলে আহলান ওয়া সাহলান। আর দুনিয়ায় আমেরিকার মতো মাতবরি করে বেড়াচ্ছে, হাজার হাজার দেশ দখল আর তাবা করে দিচ্ছে, এটা কোনো বিজয় নয়। বরং যতগুলো লোক মারছে এটা তার উপরে তাবা হয়ে যাবে কিয়ামতের দিন। জাহান্নামের কত অতল তলে চলে যেতে পারে তার কোনো ইয়ত্তাই নেই। অতএব দুনিয়ার বিজয় কোনো বিজয় নয় যদি আপনি পরকালীন বিজয় অর্জন করতে না পারেন। মহান রব্বুল আলামিন একাধিক আয়াতে বলেছেন এই সকল বিজয়ের কথা। আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। যারা আজকে আমরা জীবিত আছি, যে নেতা, যে রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, সাধারণ লোক, মেথর, রাস্তার ঝাড়ুদার, সবাইকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তারপর কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তোমাদের আমলনামাগুলো সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। তুওয়াফানা মানে পরিপূর্ণ দেওয়া হবে, উজুরাকুম পারিশ্রমিক, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। সেই দিন মা বাপ ভাই বোন কেউ কারো পরিচয় নেবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, ওই লোকটাই মূলত সফল কাম। ফাকাদ ফাজ, এই লোকটাই সফল কাম, যে লোকটাকে কোথায় রাখা হয়েছে? জান্নাতে স্থান দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়েছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জিন্দেগি ধোকার ভোগ বিলাস ছাড়া কিছুই নয়। দুনিয়াতে যে আমরা খাওয়া দাওয়া করছি, খায়া দেওয়া শেষ, খালাস। হ্যাঁ, আপনি অনেক টাকা ইনকাম করলেন, মাসের শেষে নাই, এনে পাঠাইছেন ওনে পাঠাইছেন, খালাস, টাকা আপনার শেষ। তো এই দুনিয়ার ভোগ বিলাস এটা ধোকা ছাড়া কিছুই নয়। আর দুনিয়ার জিন্দেগিটার মূল্য মহান রব্বুল আলামিনের কাছে নেই। দুনিয়ার মূল্য যদি মহান রব্বুল আলামিনের কাছে থাকতো কিসের পরিমাণ? জানাহা বাউদা, মশার ডানার সম পরিমাণ। মশার ডানা খুব শক্ত, অনেক বড় নাকি? অত্যন্ত ছোট। এই মশার ডানার সম পরিমাণ যদি হতো, কোনো কাফের রেজেক পেত না। কাফের বেশি রেজেক পায়, মানে ওই রকম মূল্য দুনিয়ার আল্লাহর কাছে নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কিয়ামতের দিন কাদের নাজাত হবে? মুমিনদের নাজাত হবে। সূরাতুন নাবা 31 নম্বর আয়াত।
আর এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, মিথ্যা কথা বলিও না। এখন মেলা মিথ্যা কথা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে চলে, মিথ্যা সাক্ষী চলে, সাক্ষীর মাধ্যমে অন্যকে ফাঁসি দেওয়া ইত্যাদি চলে। এগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা, হক কথা, সত্য কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, যদি আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে মহান রব্বুল আলামিন তোমাদের আমলগুলো ঠিক করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলকে সঠিক করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে দেবেন। ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের এবং তাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, অনুসরণ করবে, তাদের পথ মেনে চলবে, আদেশ মানবে, নিষেধ থেকে দূরে থাকবে, ফাকাদ ফাজ, ওই লোকটা কি সফল কাম। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সবচেয়ে বড় ও মহা সফল কাম। আল্লাহ যেন এই কাতারে আমাদেরকে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। সূরাতুল আহজাব 70 এবং 71 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার বিজয় না বরং পরকালের বিজয় দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এর সাথে সাথে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যেন দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দেন, পরকালেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দেন। আমরা উভয় জগতে আল্লাহর কাছে কল্যাণ চাই এবং উভয় জগতের খারাপি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, মুক্তি চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মহান রব্বুল আলামিন, আমরা এই মজলিসে যারা উপস্থিত আছি আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাদের সেই সমস্যা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। কারো অসুখ থাকলে সেই অসুখ আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং তাকে দ্রুত আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন, আমরা তোমার গুনাহগার বান্দা, আমাদের অনেক গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন, অনেক আমাদের আত্মীয় স্বজন এবং অনেক মুমিন মুমিনাত মুসলিমাত কবরে আছেন, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন, আজকে আমাদের ভাই ইয়ামের তার একজন ছেলে হয়েছে, তো আল্লাহ তাআলা তার ছেলেকে যেন হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব ওয়া শাকারতাল ওয়াহিব। এটা হচ্ছে হাদিসের দোয়া, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব ওয়া শাকারতাল ওয়াহিব ওয়ারযুকতা বিররাহু ওয়া বালাগা আশুদ্দাহু। বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব, আল্লাহ যেন তোমাকে যা দান করেছে সেটাতে বরকত দান করেন। আর ওয়া শাকারতাল ওয়াহিব, তুমি যেন দাতার অর্থাৎ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আর বারাকাল্লাহু লাকা ফিল মাওহুব ওয়া শাকারতাল্লাহু ওয়া রুযিকতা বিররাহু, আল্লাহ যেন তাকে তোমার প্রতি সদ্ব্যবহারকারী করেন। আর ওয়া বালাগা আশুদ্দাহু, সে যেন প্রাপ্ত বয়স্ক হয় বা পর্যাপ্ত বয়স পায়, দীর্ঘ হায়াত লাভ করে। আমরা এই দোয়া করি তার ছেলের জন্য, আল্লাহ যেন তার ছেলেকে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। তার ফ্যামিলির কে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তিনি নতুন হেদায়েত হয়েছেন, আল্লাহ যেন তার ফ্যামিলির পরিবারের লোকদেরকেও হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের খারাপি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার ছেলেকে কোরআনের হাফেজ, দ্বীনের বড় আলেম তৈরি করেন, আল্লাহুম্মা